সম্পর্ক ভাঙনের এই যুগে এসে যেখানে হচ্ছে একটা সম্পর্ক 6 মাসের বেশিও টিকে না, সেখানে অলমোস্ট আলহামদুলিল্লাহ 11 বছর ধরে আমরা একসাথে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। সো আজকে হচ্ছে আমরা নতুন বাসায় আসার পর আমার ফ্রেন্ড হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে আমাদের বাসায় এসেছে। তো ওর আসার কথা ছিল দুপুরের দিকে, ও আস্তে আস্তে অনেক বেশি লেট করে ফেলেছে, অলমোস্ট হচ্ছে বিকেল করে ফেলেছে। তো আসার পরপরই হচ্ছে দুপুরে লাঞ্চ যেহেতু ও করেনি, খাবার দিয়ে বসে পড়েছিলাম। দুপুরে খাওয়া শেষ করে এখন হচ্ছে আমি ওর জন্য আলুর চপ, তারপরেও হচ্ছে বেগুনের চপ, তারপরেও হচ্ছে পেঁয়াজও মানে ইফতারির আইটেমের মতো হচ্ছে কিছু আইটেমস বানাবো। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমার শ্বশুর আসার কথা, তো উনি আবার এগুলো খেতে বেশ পছন্দ করে। দ্যাটস ওয়াই হচ্ছে ওনার জন্যই মেনলি অ্যাকচুয়ালি হচ্ছে করা হয়েছিল। তো আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম উনি আসার পর থেকে, সবাই এত কথাবার্তা, একদম তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে ভিডিও ক্লিপস নিতেই ভুলে গিয়েছি। যাই হোক, এখন হচ্ছে ওইগুলো তো আর ভিডিও করতে পারিনি। তো রাতের বেলা হচ্ছে এখন হচ্ছে আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আর রাতের খাবারের জন্য হচ্ছে আম্মু রান্না করেছিল খিচুড়ি আর মাংস। আর আমার দেখো কি খুশি লাগছে আমার ফেসটাকে দেখে, মনে হচ্ছে যে না, অনেক দিন পর যেহেতু ফ্রেন্ড আসছে, অনেক খুশি আমি। সো এই তো আন্নি খাচ্ছে। আর ওয়াফিয়া যে আন্নি আসার পর থেকে এত খুশি, মানে আন্নি খালামুনি এটা, আন্নি খালামুনি ওইটা বলতেছে তো বলতেছে। আর এই দিকে আমিও খুবই খুশি, যেহেতু হচ্ছে মানে আমাদের কোয়ার্টারে যখন ছিলাম ওই রকমভাবে ওকে কখনই আপ্যায়ন করতে পারিনি, কারণ ওই রকম মানে স্পেস ছিল না, কথা বলার জন্য প্রাইভেসি ছিল না। বাট এখানে যেহেতু আলহামদুলিল্লাহ ও আসছে প্রথমবার, তাই যতটুকু সম্ভব চেষ্টা করছে ওকে এনাফ টাইম দেওয়ার জন্য। আর ও এখানে এসে অনেক অনেক খুশি হয়েছে, যেটা আমার কাছেও দেখে ভালো লাগছে। মানে বর্তমান সময়ে দেখেন, একটা বন্ধুর সংসার ছিনিয়ে নিচ্ছে, একটা বন্ধুত্বর কারণে কত কিছু হারিয়ে যাচ্ছে। বাট সেই যুগে এসে আলহামদুলিল্লাহ 11 বছর ধরে হচ্ছে আমাদের এই সম্পর্ক অটুটভাবে রয়েছে। কিছু সম্পর্ক না আসলে গোপনেই সুন্দর লাগে, বাস্তব জীবনে মানে সুন্দর সম্পর্কগুলোকে ভার্চুয়াল জগতে আসলে তোমার না এক্সপ্লেন করাটাই ভালো, বা না শো অফ করাটাই বেটার। সো এইদিকে হচ্ছে তাও আফিয়াকে হচ্ছে আন্নি ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, আর আমি আর হচ্ছে আভা বসেছিলাম। আভা হচ্ছে মোবাইল টিপছিল, আর বেচারির মনটা খারাপ, কারণ হচ্ছে ও একটাও ছবি তুলতে পারেনি। বেচারিকে বলেছিলাম আমি সামনে খুব সুন্দর স্পেস আছে, প্লেস আছে, ওখানে ঘুরতে নিয়ে যাব। বাট আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আসার কারণে মানে এগুলো নিয়েই আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তার কারণে ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। সেই জন্য আভার মনটাও খারাপ। যাই হোক, এখন বাজে অলমোস্ট হচ্ছে রাত 12টার উপরে। এখন হচ্ছে আমরা মানে উনো খেলছিলাম, উনো খেলা শেষ করে আম্মু হচ্ছে আমাদের জন্য চিপস ভেজে নিয়ে এসেছে। তো আমরা হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে চিপস খাচ্ছিলাম। তো আসলে রাতের বেলার এই সময়টা আমাদের সব থেকে বেস্ট কাটিয়েছি, খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো লেগেছে আমাদের উনো খেলার টাইমটা, সবাই মিলে একসাথে আসলে উনো খেললে না খুবই ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে এর পরের দিনের সকাল। তো সকাল সকাল হচ্ছে নাস্তা করতে বসিয়ে পড়েছি, কারণ ওরা হচ্ছে আজকেই চলে যাবে, যেহেতু অনেক দূর থেকে এসেছে। ওদের সাথে হচ্ছে আমিও খেতে বসে পড়েছি। ওরা আসলে যেহেতু সময় নেই, তাই একটু তাড়াহুড়াও করছিল, অনেকটা দূর ওদেরকে যেতে হবে। বাট ও চলে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগছে। ওকে বলছিলাম যে আরেকটা দিন থেকে যা, থেকে গেলে খুব ভালো হবে। আমরা গতকালকে যেহেতু কোনো এনজয় করতে পারিনি, অনেক বেশি রাশের মধ্যে ছিলাম, সো আজকে আমরা খুবই ভালো একটা সময় কাটাবো। বাট যে কী করার, আবার যেহেতু হচ্ছে ক্লাস চলছে, প্লাস হচ্ছে সামনে যেহেতু ওর এক্সাম আছে, তাই ওকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। দ্যাটস ওয়াই আসলে আজকে ও আর থাকতে পারেনি, তবে মনটা কিছুটা খারাপ ছিল, থাকলে ভালো লাগতো আর কি। সো খাওয়া দাওয়া শেষ করে ও আসলে চলে যায়। তো আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।